আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্বে আমাদের আলোচনা সূরা আশ-শুআরা। এটি কুরআনুল কারীমের 26তম সূরা, তৃতীয় রুকুর প্রথম পর্ব আলোচনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 34 এরশাদ হচ্ছে, ফেরাউন তার চারপাশের প্রধানদের বলল, সে অবশ্যই এক দক্ষ জাদুকর। ক্বালা, ফেরাউন বলল, লিল মালাই হাওলাহু, তার চারপাশের সভাসদদের প্রধানদের বলল, ইন্না হাযা লাসাহিরুন আলিম, নিশ্চয়ই সে অবশ্যই এক দক্ষ জাদুকর। অর্থাৎ নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল। আর কি বলল? আয়াত 35, যে জাদুর বলে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন বলো তোমাদের নির্দেশ কি? ইউরিদু আইয়ুখরিজাকুম, যে সে চায় যে তোমাদেরকে বের করবে, মিন আরদিকুম, তোমাদের দেশ থেকে, বিসিহরিহি, তার জাদুর সাহায্যে, ফামাযা তা'মুরুন, অতঃপর এই বিষয়ে তোমাদের পরামর্শ কি? তোমাদের নির্দেশটা কি? অর্থাৎ পরামর্শ চাইল। তারা বলল, তাকে ও তার ভাইকে, অর্থাৎ নবী মুসা ও তার ভাই হারুন আলাইহিস সালাম, এই দুইজনকে কিছু সময় অপেক্ষায় ফেলে রাখুন, আর জড়ো করার জন্য ঘোষকদেরকে নগরে নগরে পাঠিয়ে দিন। অলু, তারা বলল, ইরজি, তার ব্যাপারে স্থগিত রাখুন, ও আখাহু, ও তার ভাইয়ের ব্যাপারে, ওয়াবআস ফিল মাদাইনে, আর পাঠিয়ে দিন শহরে শহরে হাশিরিন, সংগ্রহকারীদেরকে। তারা আপনার কাছে প্রত্যেকটি অভিজ্ঞ জাদুকরকে নিয়ে আসবে। ইয়া তুকা, তারা আপনার কাছে সংগ্রহকারকরা নিয়ে আসবে। বিকুল্লি সাহারিন আলিম, যে সুদক্ষ বড় বড় অভিজ্ঞ জাদুকরদের নিয়ে আসবে। কাজেই জাদুকরদেরকে একত্রিত করা হলো একটি নির্দিষ্ট দিনক্ষণের জন্য, যা ছিল সুবিদিত। ফাজুমিআ আস-সাহারাতু লিমিকাতিন ইয়াউমিন, অর্থাৎ এই জাদুকরদেরকে একত্র করা হলো একটি নির্দিষ্ট দিনক্ষণের জন্য, যেটা ছিল সুবিদিত। আর জনগণকে বলা হলো, তোমরা কি সম্মিলিত হবে? ওকিলা লিন্নাসি, আর লোকজনকে বলা হলো, হাল আনতুম মুজতামিউন, তোমরা কি সমবেত হচ্ছ, যাতে আমরা জাদুকরদেরকে এবং তাদের প্রধান পৃষ্ঠপোষক ফেরাউনের দিন অনুসরণ করতে পারি,
যদি তারা বিজয়ী হয়। লাআল্লানা সম্ভবত আমরা নাত্তাবিউ অনুসরণ করব আস-সাহারাতা দিনকে ইন কানু হুমুল গালিবিন যদি তারা বিজয়ী হয়। জাদুকররা যখন আসলো তারা ফেরাউনকে বলল যে আমরা জয়ী হলে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে তো। ফালাম্মা জাআ আস-সাহারাতু অতঃপর যখন জাদুকররা ময়দানে আসলো ক্বালু তারা বলল লি ফিরআউনা ফিরআউনের উদ্দেশ্যে বলল আইন্না যে নিশ্চয়ই আমাদের জন্য আছে কি লানা লাআজরুন পুরস্কার ইন কুন্না নাহনুল গালিবিন যদি আমরা বিজয়ী হই তাহলে আমাদের জন্য আছে কি পুরস্কার। ফিরআউন বলল হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হবে। ক্বালা নাম ফিরআউন বলল হ্যাঁ ওয়াইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন তখন তোমরা অবশ্যই আমার নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হবে। মুসা তাদেরকে বলল নিক্ষেপ করো যা তোমরা নিক্ষেপ করবে। ক্বালা লাহুম মূসা আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম সেই জাদুকরদের উদ্দেশ্যে বলল আলকু তোমরা নিক্ষেপ করো সরো মা আনতুম মুলকুন যা কিছু তোমরা নিক্ষেপকারী তা নিক্ষেপ করো। তখন তারা জাদুকররা তাদের রশিগুলো ও লাঠিগুলো নিক্ষেপ করলো আর তারা বলল ফিরআউনের ইজ্জতের শপথ আমরা অবশ্যই জয়ী হব। ফাআলকাউ হিবালাহুম অতঃপর তারা তাদের হাতের রশিগুলো দড়িগুলো ছুঁড়লো ওয়াইসিয়াহুম ও তাদের লাঠি সোটা ছুড়লো ওয়াকালু এবং তারা বলল বিইজ্জাতিন মর্যাদার শপথ ইজ্জতের শপথ ফিরআউন ও ফিরআউনের ইন্না লানাহনুল গালিবুন নিশ্চয়ই আমরা বিজয়ী হব। অতঃপর নবী মূসা তার লাঠি নিক্ষেপ করলো হঠাৎ তা তাদের অলৌকিক কীর্তিগুলোকে গিলতে লাগলো। ফাআলকা মূসা অতঃপর নবী মূসা আলাইহিস সালাম ছুড়লো আসাহু তার লাঠি ফাইদা হিয়া তালকাফু তখনই তা গিলে ফেলতে লাগলো মা ইয়াফিকুন অর্থাৎ তাদের কীর্তিগুলোকে তাদের নিক্ষেপকৃত লাঠিগুলোকে গিলে ফেলতে লাগলো। এই অবস্থা দেখে তখন জাদুকররা সেজদায় লুটিয়ে পড়ল। ফাআলকিস সাহারাতু সাজিদিন তারা বলল আমরা বিশ্বাস স্থাপন করলাম রব্বুল আলামিনের প্রতি। ক্বালু তারা বলল আমান্না বিরব্বিল আলামিন আমরা রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। রব্বি মূসা ওয়া হারুন যিনি নবী মূসা ও হারুন আলাইহিস সালামের রব। ফিরআউন বলল আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তাতে বিশ্বাস আনলে। নিশ্চয়ই সে অর্থাৎ নবী মূসা তোমাদের উস্তাদ যে তোমাদেরকে জাদু শিখিয়েছে শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত পা গুলোকে বিপরীত দিক থেকে কেটে ফেলবো আর তোমাদের সবাইকে অবশ্যই শুলে চড়াবো। ফিরআউন বলল আনতুম তোমরা কি ঈমান আনলে লাহু তার প্রতি ক্বাবলা আন আযানা লাকুম যে আমি তোমাদের জন্য অনুমতি দেওয়ার পূর্বেই।
ইন্নাহু লাকাবীরুকুম, নিশ্চয়ই সে অবশ্যই তোমাদের প্রধান নেতা, বড় জাদুকর। আল্লাযী আল্লামাকুমুস সিহরা, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। ফালা সাউফা তা'লামুন, অবশ্যই অতএব শীঘ্রই তোমরা এর পরিণাম জানতে পারবে। লাউ কত্তি আন্না, অবশ্যই আমি কাটবই, আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে, ওয়া আরজুলাকুম, তোমাদের পাগুলোকে, মিন খিলাফিন, বিপরীত দিক হতে, ওয়ালা উসাল্লিবান্নাকুম, আর অবশ্যই আমি তোমাদের শুলে চড়াবো, আজমাইন, তোমাদের সবাইকে। তারা বলল কোনোই ক্ষতি নেই, আমরা আমাদের প্রতিপালকের পানে প্রত্যাবর্তন করব। কলু, তারা বলল লা দাইর, কোনো ক্ষতি নেই, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা আমাদের প্রতিপালকের পানে প্রত্যাবর্তন করব। আমাদের একমাত্র আশা এই যে আমাদের প্রতিপালক আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করবেন। ইন্না মাউ, নিশ্চয় আমরা আশা করি, আই ইয়াগফির, যে ক্ষমা করবেন, লানা, আমাদেরকে, রব্বুনা, আমাদের রব, খতায়ানা, যে আমাদের ভুল ত্রুটিগুলোকে, আন কুন্না আউয়ালাল মুমিনিন, আর আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে প্রথম। আয়াত 52। আল্লাহ বলেন, আমি নবী মূসাকে ওহী যুগে নির্দেশ দিলাম, আর যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিকালে বের হয়ে যাও। ওয়া আওহাইনা ইলা মূসা, আর আমরা ওহী করলাম নবী মূসার প্রতি, আন আসরি, যে রাতে বের হয়ে যাও, বিইবাদি, আমার বান্দাদের নিয়ে, ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয়ই তোমাদেরকে পেছনে অনুসরণ করা হবে। অতঃপর ফেরাউন শহরে নগরে সংগ্রাহক পাঠিয়ে দিল। ফারসালা ফিরআউনু ফিল মাদাইনি হাশিরিন, এই বলে যে এরা বনী ইসরাইলরা ক্ষুদ্র একটি দল। ইন্না হাউলাই লাশির জিমাতুন কলিলুন, তারা আমাদেরকে অবশ্যই ক্রোধান্বিত করেছে। ওয়াইন্নাহুম লানা লাগাইজুন, ওয়াইন্না লাজামিউন হাজিরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।